স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো স্পর্শক অভিলম্ব ক্লাস 12-এর স্পর্শক অভিলম্ব অলরেডি আমরা 9টা ভিডিও এর বানানো আছে। আমরা দীর্ঘর খুব সম্ভবত 11 দাগ পর্যন্ত আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে 12 দাগ থেকে আমরা পরপর অঙ্কগুলো করে যাব। খুব ইম্পর্টেন্ট এই 12 দাগের 3-4টে অঙ্ক রয়েছে, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক প্রায়শই দিয়ে থাকে। তো একটা অঙ্ক মিস করবে না, প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। তো এখনও যদি কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো বা আজকে প্রথম এই চ্যানেলে হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও চ্যানেলটিকে দেখতে পারে। তো আর সময় নষ্ট না করে চলো আজকে ক্লাস শুরু করি। আজকের একদম প্রথম অঙ্ক যেটা করব সেটা হলো 12 দাগের 1-এর অঙ্কটা। 12 দাগের সবকটা অঙ্কের জন্য একটা কমন ফ্যাক্টর রয়েছে। কলন বিদ্যার সাহায্যে দেখাতে হবে LX + MY + N = 0 সরল রেখা। 1 নম্বরে আছে x² + y² = a² বৃত্তকে স্পর্শ করবে যদি a² × l² + m² = n² হয়। অর্থাৎ আমাদের কি এই LX + MY + N = 0 সরল রেখা এই বৃত্তকে স্পর্শ করার শর্ত হবে এইটা। অনেক সময় কি হয়, শর্ত বের করতে দেয়, তখনও কিন্তু এইটাই আমাদের প্রমাণ করতে হবে। তো তার জন্য আমাদের কি কি দেওয়া আছে, দেওয়া আছে LX + MY + N = 0, এটা 1 নম্বর। আর একটা হলো কি দেওয়া আছে x² + y² = a², এটা 2 নম্বর নাম দিলাম। আমাদের কি করতে হবে, এই 2 নম্বরের স্পর্শকের সমীকরণ নির্ণয় করি। 2 নংকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, অন্তর্কলজ করে পাই। কি হবে 2x + 2y dy dx = 0, this implies dy dx = -(x/y). তাহলে আমরা x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। তাহলে dy dx at x1, y1 হলে কি হবে, = (x1/y1). অতএব x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে, y - y1 = (x1/y1) × x - x1। তো কোনাকুনি আমরা গুণ করে দিই, y y1 - y1² = (x x1 + x1²). তো এখান থেকে আমরা লিখতে পারি x x1 + y y1 = x1² + y1²। যেহেতু x1, y1 বিন্দুটা কি এই 2 নং সমীকরণের উপর অবস্থিত, তাহলে এইটা = a² লিখতে পারি। দিস ইমপ্লাইজ স্পর্শকের সমীকরণ হয়ে গেল x x1 + y y1 = a²। এটা আমরা 3 নম্বর নাম দিই, 3 নম্বর নাম দিচ্ছি। এবার আমরা মনে করি x1, y1 বিন্দুতে এই যে সরলরেখাটা রয়েছে এটাই স্পর্শক। LX + MY + N = 0 সরলরেখা 2 নংকে স্পর্শ করে। তাহলে এই সরলরেখাটা এবং এই সরলরেখাটা অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর সরলরেখা অভিন্ন। অতএব 1 ও 3 অভিন্ন। তাহলে অভিন্ন যদি হয় তাহলে x এর সহগ আর y এর সহগ একই হবে এবং ধ্রুবক সবই একই হবে। তাহলে আমরা যদি x এর সহগ এবং y এর সহগ তুলনা করি তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, x1/l = y1/m = এটা দেখো চিন্তা করলে এটাকে এই পাশে আসলে মাইনাস আসছে, তাহলে -a²/n। ঠিক আছে, এখান থেকে আমরা x1 y1 এর ভ্যালু বের করি। তাহলে x1 = কি হবে, -a²l/n, আর y1 = হলো
মাইনাস এ স্কোয়ার এম বাই এন। ঠিক আছে, এবার x1 y1 বিন্দু কি এই 2 নং সমীকরণের উপর অবস্থিত, যেহেতু x1 y1 2 নং এর ওপর অবস্থিত, অতএব কী হয়ে যাবে, এই বিন্দুগুলোকে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কত হবে দেখো, মাইনাস উঠে যাবে a⁴ এল স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস a⁴ এম স্কোয়ার বাই এন স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো এটাকে সিম্পলিফাই করলে এখানে a⁴ কমন নিলে এ স্কোয়ার থাকবে, এখানে একটা স্কোয়ার কেটে যাবে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, আর নিচের এই এন স্কোয়ারটা ওপাশে গিয়ে গুণ হয়ে যাবে। এটাই দেখো আমাদের শর্ত ছিল, প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক সময় শর্ত নির্ণয় করতে দিতে পারে, সেক্ষেত্রেও এটাই হবে উত্তর, এবং যদি এটা প্রমাণ করতে দেয় তাহলে তো হয়েই গেল, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রবলেমটা অর্থাৎ এই 12 দাগেরই 2 অঙ্কটা করব। নেক্সট যেই প্রবলেমে আমরা আসবো সেটা হলো কি, এরই 12 দাগের 2 অঙ্কটা, এটাও একটা বৃত্তের সমীকরণ রয়েছে, কিন্তু এটা আগেরটা যেমন 0 0 বিন্দুতে সেন্টার ছিল, এখানে সেন্টারটা এই -g, -f বিন্দুতে রয়েছে। তো এখানে শর্তটা কি দেখো, এই বৃত্তকে স্পর্শ করবে যদি এই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু জি এল প্লাস এফ এম মাইনাস এন তার হোল স্কোয়ার। দেখো ব্যাপারটা অনেকটা জটিল, আমরা একটু সিম্পল হওয়ার চেষ্টা করি। আমরা ধরে নিই, মনে করি ওই এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর সরলরেখা x1, y1 বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 বৃত্তকে, এটাকে 2 নম্বর বৃত্তকে স্পর্শ করে। ঠিক আছে, তো তার জন্য আমরা এবার দেখো একদম পুরো আগের অঙ্কগুলো যেমন স্টেপে করেছি সেরকমই এই x1 y1 বিন্দুতে এর একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো x1, y1 বিন্দুতে 2 নং এর স্পর্শকের সমীকরণ কী হবে, স্পর্শকের সমীকরণ আমরা যদি একবারে করে দিই, এক্স স্কোয়ারের জায়গায় কী বসে, x1, ওয়াই স্কোয়ারের জায়গায় বসে y1 প্লাস 2x এর জায়গায় কী বসে g ইন্টু এক্স প্লাস x1, আর 2y এর জায়গায় বসবে f ইন্টু ওয়াই প্লাস y1, আর ধ্রুবকের জায়গায় c থাকবে ইকুয়াল টু 0। এটা হলো 3 নম্বর নাম দিলাম আমরা। এটাকে কিন্তু তোমরা ওই ডিওয়াই ডিএক্স বের করে সেখান থেকেও এরকমভাবে আমরা আগেও শিখেছি কীভাবে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হয়, সেভাবেও করতে পারো। ঠিক আছে, এবার দেখো যেহেতু xy11 বিন্দুতে এটা স্পর্শক, তাহলে 1 নম্বর আর 3 নম্বর অভিন্ন, অতএব 1 নং ও 3 নং অভিন্ন সরলরেখা। বা তার আগে আমরা এটাকে একটুখানি সিম্পলিফাই করে নিই, সব এক্স আর ওয়াইগুলোকে একপাশে আনি, তাহলে এক্সটা এটাকে 3 নম্বর নাম দেবো না, আগে সিম্পলিফাই করে এক্স কমন নিলে সঙ্গে কি থাকছে এখানে x1 আর এটার থাকছে জি, তাই তো, এই যে এক্স এখানকার, ওয়াই কমন নিলে এখানে y1 প্লাস এফ, আর কি থাকছে এখানটায় থাকছে দেখো প্লাস জি x1 প্লাস এফ y1 প্লাস সি, এই অংশটা আমার থেকে যাচ্ছে, এটাকে আমরা 3 নম্বর নাম দিই। তাহলে এক্স ওয়াইয়ের সহগগুলো সব আলাদা আলাদা হয়ে গেল। এইবার আমরা 1 নম্বর আর 3 নম্বরকে অভিন্ন দেখাবো। 1 নং ও 3 নং অভিন্ন, যেহেতু x1 y1 বিন্দুতে স্পর্শক, তাহলে এদের সহগগুলো কী হবে, সমান হবে, অতএব x1 প্লাস জি বাই এল ইকুয়াল টু y1 প্লাস, এটা f1 না এফ প্লাস এম ইকুয়াল টু এটা জি x1 প্লাস এফ y1 প্লাস সি বাই এন, এটা হবে। এবার দেখো আগের বার আমরা কি করেছিলাম, আমরা x1 y1 এর ভ্যালু বের করে সেটাকে আমরা এই 2 নম্বরে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে আমরা যদি এইটা এবং এইটার সাহায্যে x1 এর ভ্যালু বের করতে যাই, দেখো তার মধ্যে y1 পড়ে থাকবে,
আবার এখান থেকে y1 এর ভ্যালু বের করতে গেলে x1 পড়ে থাকবে। তো এইখানটায় কি এই অবধি সব অঙ্কের একই থাকবে, কিন্তু এর পর থেকে বিভিন্ন শর্ত নির্ণয় করার জন্য আমাদের বিভিন্ন ট্যাকটিক্স ইউজ করতে হবে। তো এখানে আমরা সংযোজন প্রক্রিয়াকে ইউজ করার চেষ্টা করব অ্যান্সারটার দিকে একটু তাকিয়ে। দেখো অ্যান্সারটা কি l² + m² আছে না? তো এই দুটোকে যদি আমরা নিই, প্রতিটি অনুপাত সমান সমান প্রতিটি অনুপাত সমান সমান আমরা এর ওপর নিচে একটা l গুণ করলে আর এর ওপর নিচে একটা m গুণ করে যোগ করে দিই, তাহলে এখানে নিচে হবে l² + m² আর ওপরে হচ্ছে কত l × x1 + g প্লাস m × y1 + f। তো এটাকে একটুখানি সিম্পলিফাই করলে কি আসছে ওপরে দেখি, নিচে l² + m² আসছে আর ওপরে আসছে lx1 প্লাস my1 প্লাস lg প্লাস mf। এবার দেখো একটা জিনিস, এই যে lg প্লাস fm মাইনাস n, এই জায়গাটা সমান সমান কি লিখতে পারি আমরা, যেহেতু x1 y1 বিন্দু 2 নংয়ের ওপরে অবস্থিত, 2 নং না, এখানে আমরা 1 নং নাম দিয়েছি, 1 নংয়ের ওপর অবস্থিত, 1 নং এ অবস্থিত, তাহলে কি হবে lx1 প্লাস my1 প্লাস n = 0, তার মানে এইটুকু সমান সমান মাইনাস n, তাহলে এই জায়গায় আমরা মাইনাস n বসিয়ে দিতে পারি। তাহলে এটাকে আমরা gl প্লাস fm মাইনাস n বাই l² প্লাস m² লিখতে পারি, প্রতিটি অনুপাত সমান সমান। ঠিক আছে, এটা একটা পোর্শন আসলো। দেখো এটাকে যদি আমরা এটাকে এর নিচে লিখি তাহলে একটা পোর্শন আসবে, যেহেতু এখানে হোল স্কোয়ার আছে তার নিচে আবার একটা gl প্লাস fm এই জিনিসটা আনতে হবে। তো আবার এই জায়গায় আমরা এই তিনটে দিয়ে এবার প্রতিটি অনুপাত আনার চেষ্টা করি। দেখো এর ওপরে নিচে যদি আমি একটা g গুণ করি তাহলে gl আসবে, এর ওপরে নিচে একটা f গুণ করলে fm আসবে, আর এর কিছু আমরা গুণ করব না, তাহলে কি আসবে, আবার প্রতিটি অনুপাত সমান সমান প্রতিটি অনুপাত সমান সমান আমরা কি করছি, এই অংশটার ওপরে নিচে আমরা g গুণ করব, তাহলে g × x1 প্লাস g বাই এখানটা কত gl প্লাস ওপরে এইটার কত গুণ করব, f গুণ করব ওপরে নিচে, তাহলে f × y1 প্লাস f বাই fm মাইনাস, এবার যেহেতু শুধু n আছে তাহলে জাস্ট এটা বিয়োগ করে দেবো, মাইনাস gx1 মাইনাস fy1 মাইনাস c বাই n। তাহলে নিচে আমরা যা করেছি ওপরেও তাই করেছি, তাহলে প্রতিটি অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে ওপরে কি আসছে একটুখানি দেখি, দেখো এখানে আসছে gx1 প্লাস g² প্লাস fy1 প্লাস f² মাইনাস gx1 মাইনাস fy1 মাইনাস c বাই gl প্লাস fm মাইনাস n। তাহলে gx1 fy1 কেটে গেল, তাহলে থাকছে কি g² প্লাস f² মাইনাস c বাই gl প্লাস fm মাইনাস n। তাহলে এটাও প্রতিটি অনুপাতের সঙ্গে এটা সমান, আবার প্রতিটি অনুপাতের সঙ্গে এটাও সমান, তাহলে এই দুটোকে ইকুয়াল করে দিই। অতএব ইকুয়াল করলে কি হবে, g² মাইনাস g² প্লাস f² মাইনাস c বাই gl প্লাস fm মাইনাস n ইকুয়াল টু এটা gl প্লাস fm মাইনাস n বাই l² প্লাস m²। এবার জাস্ট মাল্টিপ্লাই করে দিই কোনাকুনি, তাহলে এখানটায় কী আসছে দেখো l² প্লাস m² ইন্টু এই যে এটার সঙ্গে এটা g² প্লাস f² মাইনাস c, আর এটা কিন্তু একটুখানি আলাদা করে দিই, হ্যাঁ, ইকুয়াল টু, আর এইটার সঙ্গে এটা গুণ হলে gl প্লাস fm মাইনাস n তার হোল স্কোয়ার। এটাই দেখো আমাদের শর্ত নির্ণয় করতে দিয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো অঙ্ক। দেখো প্রত্যেকটা অঙ্কের এই পোর্শন পর্যন্ত এক, এরপর থেকে আমাদের এই শর্তটাকে নির্ণয় করার জন্য এক একবার এক এক রকম ট্যাকটিক্স ইউজ করতে হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম আমরা 3 দাগেরটা আসছি 12-3। ওই একই lx প্লাস my প্লাস n = 0 সরল রেখা আমাদের y² = 4ax অধিবৃত্তকে স্পর্শ করবে যদি am² = nl হয়। তো আমরা আবার একই রকম জিনিস ধরে নেব, x1 y1 বিন্দুতে
বিন্দুতে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর নাম দিয়ে দিলে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটাকে 2 নম্বর নাম দেব কে। এত বিন্দুতে এই এতকে স্পর্শ করে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি করব, যে y স্কোয়ার ইকুয়াল টু 4ax এর x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে, বিন্দুতে স্পর্শকের সমীকরণ তোমরা নির্ণয় করবে কলনবিদ্যার সাহায্যে। আমি যদি একবারে লিখি y1 ইকুয়াল টু 2ax প্লাস x1, এটা, তাহলে এটাকে যদি আমরা মানে সরলরেখার আকারে লিখি তাহলে কি হবে, 2ax মাইনাস y1 প্লাস 2ax1 ইকুয়াল টু 0, এটাকে আমরা 3 নম্বর নাম দিলাম। তাহলে 1 ও 3 অভিন্ন, 1 ও 3 অভিন্ন, তাহলে অভিন্ন যদি হয় তাহলে কি হবে, সহগগুলোকে আমরা কম্পেয়ার করব। 2a/l ইকুয়াল টু, এখানে এটা কত আছে m, mটা নিচে আসবে মাইনাস y1/m ইকুয়াল টু এখানটায় 2ax1/n। তাহলে এখান থেকে আমরা x1 y1 এর ভ্যালু বের করতে পারি, যেহেতু আমাদের সহজেই বেরোবে। আগের অঙ্কটা কিন্তু x1 y1 সহজে বেরোচ্ছিল না। তো এখান থেকে অতএব y1 ইকুয়াল টু কী আসছে, মাইনাস 2am/l, এটা হচ্ছে y1। আর x1 কি আসবে, x1 ইকুয়াল টু, দেখো 2a কেটে যাবে, nটা উপরে যাবে বাই l, n/l। এবার x1 y1 কোথায় আছে, আমাদের এই 2 নংয়ের ওপর অবস্থিত। যেহেতু x1 y1 2 নংয়ের ওপর অবস্থিত, নং এর ওপর অবস্থিত, তাহলে কি হবে, অতএব x1 এর জায়গায় y1 এর জায়গায় বসবে 2am/l, সেটার মাইনাস তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax মানে কি n/l। তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো 4a স্কোয়ার m স্কোয়ার বাই l স্কোয়ার ইকুয়াল টু 4a/n/l। তো এখান থেকে আমাদের যেটা বের করতে হবে am স্কোয়ার, তাহলে একটা a এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে am স্কোয়ার 4 কেটে গেল, একটা l এর সঙ্গে এই l কেটে যাবে, থাকবে n/l। খুব সহজেই এই শর্তটা আমাদের বেরিয়ে গেল। তাহলে শুধুমাত্র বৃত্তর ক্ষেত্রে যেই বৃত্তের জেনারেল আকার ছিল সেই শর্তটা নির্ণয় করা একটু কঠিন, কিন্তু বাদবাকি শর্তগুলো নির্ণয় করা কিন্তু অতটাও কঠিন হবে না। এক্ষেত্রে দেখো এইখানে যে আমি সরাসরি স্পর্শকের সমীকরণ নির্ণয় করেছি, তোমরা কিন্তু dy dx বের করে নিয়ে সমীকরণ নির্ণয় করবে, ঠিক আছে। আমি জাস্ট একটুখানি তোমাদের একটু স্টেপ জাম্পই এখানে করে দিলাম, কারণ আমি স্পর্শকের সমীকরণ বের করা শিখিয়েছি অলরেডি, ঠিক আছে। নেক্সট প্রবলেম 12 দাগের 4 দাগের অঙ্কটা দেখো, বলেছে এখানেও lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 সরল রেখা x স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তকে স্পর্শ করবে যদি al স্কোয়ার প্লাস bm স্কোয়ার ইকুয়াল টু n স্কোয়ার। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। তো আমরা আগে বের করে নিই x1 y1 বিন্দুতে x স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটাকে এক্ষেত্রে আমরা 1 নম্বর নাম দিই। আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু মানে তোমরা যে কোনো রকমভাবে করতে পারো, আগে স্পর্শকের সমীকরণ নির্ণয় করে এটাকে 2 নম্বর পরে নাম দিয়ে, ঠিক আছে, যে কোনোভাবে। x1 y1 বিন্দুতে এত এর স্পর্শকের সমীকরণ কী হবে, স্পর্শকের সমীকরণ তোমরা আগে dy dx এখান থেকে বের করে নিতে পারি আমরা, 2x বাই এ স্কোয়ার প্লাস 2y বাই বি স্কোয়ার ইন্টু dy dx equal to 0. This implies dy dx equals to হয়ে যাচ্ছে মাইনাস অফ বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। তাহলে dy dx অ্যাট x1 কমা y1 কত হবে, মাইনাস অফ বি স্কোয়ার x1 এ স্কোয়ার y1। অতএব এবার স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 একদম সিম্পল, মাইনাস বি স্কোয়ার x1 এ স্কোয়ার y1 ইন্টু এক্স মাইনাস x1, ঠিক আছে। আমরা গুণ করব কিভাবে, y1 দিয়ে গুণ করব আর বি স্কোয়ার দিয়ে ভাগ করব, তাহলে কি হবে
y1 বাই বি স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু এখানে x1 বাই এ স্কোয়ার মাইনাস থাকছে প্লাস x1 স্কোয়ার বাই এ স্কোয়ার। তো সিম্পলি এখান থেকে আমরা লিখতে পাচ্ছি x1 বাই এ স্কোয়ার প্লাস y1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু x1 স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারবো, কেন? পরের লাইনে লিখবো x1 বাই এ স্কোয়ার প্লাস y1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেহেতু x1 y1 এক নংয়ের ওপর অবস্থিত। তাহলে এটা হলো আমাদের 2 নম্বর নাম দিলাম, ঠিক আছে? এটা হলো আমাদের স্পর্শকের সমীকরণ। অথবা এখান থেকে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি, অথবা এরকম রেখে দিলেও কোনো অসুবিধা নেই। এবার আমরা ধরে নিই, যদি সম্ভব হয়, মনে করি x1 y1 বিন্দুতে স্পর্শক কত? এই lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। এটাকে আমরা 3 নম্বর নাম দিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে 2 নম্বর আর 3 নম্বর অভিন্ন, অতএব 2 ও 3 অভিন্ন, ঠিক আছে? তাহলে এর এক্সের সহগ আর এর এক্সের সহগ সমান হবে, মানে অনুপাতটা সমান হবে। তাহলে এর এক্সের সহগ কত? x1 বাই এ স্কোয়ার বাই এর এক্সের সহগ l ইকুয়াল টু এর ওয়াইয়ের সহগ কত? y1 বাই বি স্কোয়ার বাই এর হলো m ইকুয়াল টু এখানে ধ্রুবক পদটা এদিকে আছে, তাহলে -1 বাই n। তাহলে এক্ষেত্রেও আমরা x1 আর y1 এর ভ্যালু বের করার চেষ্টা করবো, সহজেই বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে x1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু -l বাই n বা x1 ইকুয়াল টু হলো -l স্কোয়ার বাই n। একই রকমভাবে y1 কী বেরোবে? -l বি স্কোয়ার, l না, এখানটা আসবে হলো m বি স্কোয়ার বাই n। তাহলে x1 y1 বিন্দু কার ওপর অবস্থিত? 2 নম্বরের ওপর অবস্থিত, যেহেতু 1 নম্বরের উপর অবস্থিত, যেহেতু x1 y1 বিন্দু 1 নংয়ের ওপর অবস্থিত। তাহলে এই x1 y1 এর ভ্যালু এখানে বসিয়ে দিচ্ছি আমরা। তাহলে x1 এর ভ্যালু কি আছে? l স্কোয়ার বাই n তার হোল স্কোয়ার মাইনাস দিয়ে বাই স্কোয়ার প্লাস y এর ভ্যালু কি আছে? y এর ভ্যালু আছে হলো, বা এখান থেকে আরও একটা একটুখানি সিম্পলিফাই আমরা লিখতে পারি, না ঠিক আছে এরকমই থাক। এটা হচ্ছে তাহলে y এর ভ্যালু হলো -m বি স্কোয়ার বাই n তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো এখানে সিম্পলিফাই করবো আমরা। দিস ইমপ্লাইজ এখান থেকে হোল স্কোয়ার করে দিলে কত হবে? l স্কোয়ার a টু দি পাওয়ার 4 বাই a স্কোয়ার n স্কোয়ার, তাই তো? এই n স্কোয়ারটা নিচে চলে আসছে। একই রকমভাবে এটা m স্কোয়ার b টু দি পাওয়ার 4 বাই n স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে a স্কোয়ারের সঙ্গে a টু দি পাওয়ার 4 কেটে স্কোয়ার, বি স্কোয়ারের সঙ্গে বি টু দি পাওয়ার 4 কেটে স্কোয়ার, আর n স্কোয়ার লসাগু করে এদিকে চলে আসবে। অর্থাৎ আমাদের হয়ে গেল কি? a স্কোয়ার l স্কোয়ার প্লাস বি স্কোয়ার m স্কোয়ার ইকুয়াল টু n স্কোয়ার। এটাই দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে? তো এটাও কিন্তু খুব সহজেই হবে, x1 y1 এর ভ্যালু বের করেই পুট করে দিতে পারবো। একমাত্র শুধুমাত্র এই বৃত্তের যেই দ্বিঘাত সমীকরণ আকারে ছিল সেই অঙ্কটাই একটুখানি ঝামেলার অঙ্ক ছিল, ঠিক আছে? এটাও খুব সহজ অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক। দেখো 12 দাগের 5-এর অঙ্কটা আমি করছি না, কারণ ওটা একদম সিম্পল অঙ্ক, যেটা উপবৃত্তের ক্ষেত্রে করলাম, পরাবৃত্তের ক্ষেত্রে একদম সেম টু সেম অঙ্ক হবে, শুধুমাত্র মাঝখানে একটা মাইনাস আসবে। তো তোমরা বুঝতেই পারছো এই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। নেক্সট আমরা চলে আসবো 13 দাগের অঙ্কে। 13 দাগের অঙ্কে কী আছে? y ইকুয়াল টু x সাইন আলফা প্লাস a সেক আলফা সরল রেখা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তকে স্পর্শ করলে দেখাও যে আলফা স্কোয়ার কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তো একদম সিম্পল আমরা করব। 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ ধরে নিই। y ইকুয়াল টু এক্স সাইন আলফা প্লাস এ সেক আলফা দেওয়া আছে, এটাকে আমরা ধরে নিচ্ছি 1 নম্বর। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটাকে ধরে নিচ্ছি 2 নম্বর। এবার মনে করি x1 y1 বিন্দুতে 1 নং সরল রেখা 2 নংকে স্পর্শ করে, 2 নং এর ওপর
স্পর্শক। তো তাহলে আমাদের আগে এর স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। 2 নংকে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, অন্তর্কলজ করে পাই কী হবে? এক্ষেত্রে 2x + 2y = dy dx = 0, দিস ইমপ্লাইজ dy dx = -x/y, তাহলে dy dx at x1 y1 = হচ্ছে -x1/y1, তাহলে অতএব সমীকরণ x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কি হচ্ছে? y - y1 = -x1/y1 × x - x1, গুণ করে দিই কোনাকুনি y1 - y1 স্কোয়ার = x - x1 - +x1 স্কোয়ার। তো সিম্পলিফাই হচ্ছে x1 + y1 = x1 স্কোয়ার + y1 স্কোয়ার, তাহলে এইটুকু সমান সমান s স্কোয়ার হয়ে যাবে, দিস ইমপ্লাইজ x1 + y1 = a স্কোয়ার। এটাকে আমরা 3 নম্বর নাম দিয়ে দিলাম। তাহলে 3 নম্বর আর এই 1 নম্বর হবে কি? অভিন্ন সরলরেখা। অতএব 3 নং ও 1 নং অভিন্ন সরলরেখা, তাহলে কি করতে হবে? এর এক্সের সহগের অনুপাতগুলো সমান হবে। এর এক্সের সহগ x1 আর এক্সের সহগ এগুলো সব এক পাশে নিয়ে আসলে, বা এটাকে যদি এই পাশে নিয়ে আসি এক্সের সহগ sin আলফা, তাহলে x1/sin আলফা = এখানকার y1 বাই এটাকে যেহেতু আমরা এদিকে নিয়ে আসবো -1 হবে = এর সহগ কত আছে? এর সহগ আছে এদিকে নিয়ে আসলে -a স্কোয়ার, তাহলে -a² a sec আলফা, a sec আলফা, তাহলে একটা a কেটে গেল। তাহলে x1 সমান কত? x1 সমান -a sin আলফা বাই sec আলফা, আর y1 সমান হলো মাইনাস প্লাস হয়ে যাবে a বাই sec আলফা। ঠিক আছে, তাহলে এই x1 y1 বিন্দুটা আমরা 2 নম্বরে বসিয়ে দিই। অতএব x1 ও y1 এর মান 2 নংয়ে বসিয়ে পাই। কি হবে? 2 নম্বরে বসালে দেখো x1 স্কোয়ারের জায়গা হবে a স্কোয়ার sin স্কোয়ার আলফা বাই sec স্কোয়ার আলফা, প্লাস এখানে এটা হবে কত? a স্কোয়ার sec স্কোয়ার আলফা = a স্কোয়ার। তো এখান থেকে লসাগু করলে sec স্কোয়ার হবে, জাস্ট a স্কোয়ার কমন নিয়ে এখানে sin স্কোয়ার আলফা +1 = হয়ে যাবে এখানে sec স্কোয়ার আলফা a স্কোয়ার কেটে দিলাম। তাহলে এখান থেকে যদি আমরা একটু সিম্পলিফাই করে এখানেই লিখি আমি, দেখো sin স্কোয়ার আলফা +1 = এখানে হচ্ছে sec স্কোয়ার মানে 1/cos স্কোয়ার আলফা, 1/cos স্কোয়ার আলফা। তো কোনাকুনি গুণ করে দিলে sin স্কোয়ার আলফা × cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা = 1। এই cos স্কোয়ার আলফাটাকে যদি আমরা ওপাশে নিয়ে যাই বা এইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা -1 = 0। তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এটাকে sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা, আর এটাকে আমরা cos স্কোয়ার আলফা -1 মানে কি? 1 - cos স্কোয়ার আলফা মানে হলো 1 - cos স্কোয়ার আলফা = sin স্কোয়ার আলফা। তাহলে এখানটা যদি মাইনাস কমন নিই তাহলে হবে এটা -sin স্কোয়ার আলফা হবে, sin স্কোয়ার আলফা = 0। তাহলে sin স্কোয়ার আলফা কমন নিই, sin স্কোয়ার আলফা × cos স্কোয়ার আলফা -1 = 0। তাহলে অতএব sin স্কোয়ার আলফা = 0 অথবা cos স্কোয়ার আলফা -1 = 0। এবার দেখো sin স্কোয়ার আলফা যদি 0 হয় তাহলে আলফার ভ্যালু 0, তাহলে এটাও 0 হয়ে যাবে। আর cos 0-র ভ্যালু 1, তাহলে এখানে sec 0-র ভ্যালু 1 হয়ে যাবে, তাহলে এটা y = a হয়ে যাবে। তাহলে দেখো আমাদের sin স্কোয়ার আলফা = 0 और cos স্কোয়ার আলফা = 1। তাহলে sin স্কোয়ার আলফা যদি 0 হয় তাহলে cos আলফা এমনিতেই 1 হবে। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল cos স্কোয়ার আলফা = 1। ঠিক আছে,
মানে কি সাইন আলফার ভ্যালু যদি 0 হয় তাহলে কস আলফার ভ্যালু 0, কস 0-এর ভ্যালু হলো 1, তাহলে এখানে তো 1ই চলে আসবে। তো এইটা হলো আমাদের শর্তটা ছিল যেটা বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট প্রবলেমে চলে আসি। নেক্সট প্রবলেম আমাদের চলে আসছি আমরা 14 দাগের আঁকের অঙ্ক। 14 দাগেও 3টে অঙ্ক আছে। 14 দাগের অঙ্কগুলোও খুব ভালো অঙ্ক। আগেরটা যেমন lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 ছিল, এখানে সরলরেখাটা আছে cos আলফা প্লাস x cos আলফা প্লাস y সাইন আলফা ইকুয়াল টু p, অর্থাৎ সেই অভিলম্ব আকার আছে। ঠিক আছে, সেখানে আমাদের শর্তগুলো দেওয়া ছিল আগের 12 দাগের অঙ্কগুলোতে, এখানে শর্ত আমাদের বের করতে হবে। তো আমরা কি করব, x cos আলফা প্লাস y সাইন আলফা ইকুয়াল টু p, এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিই। আর y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটাকে আমরা 2 নম্বর নাম দিয়ে দিই। ঠিক আছে, তো y স্কোয়ার ইকুয়াল টু 4ax এর x1, y1 বিন্দুতে স্পর্শক বের করব। তো 2 নংকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, কি আছে 2y dy dx হবে এখানে ইকুয়াল টু 4a, দিস ইমপ্লাইজ dy dx ইকুয়াল টু হলো 2a বাই y। তাহলে dy dx অ্যাট x1 y1 কত হবে 2a বাই y1। তো সমীকরণ কী হবে, অর্থাৎ x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে y মাইনাস y1 ইকুয়াল টু 2a বাই y ইন্টু x মাইনাস x1। তো আমরা কোনাকুনি জাস্ট গুণ করে দিই, y1 মাইনাস y1 স্কোয়ার ইকুয়াল টু 2ax মাইনাস 2ax1। তাহলে এই জায়গাটা আমরা y1 স্কোয়ারকে কি লিখতে পারি 4ax1, তাহলে y1 ইকুয়াল টু 2ax মাইনাস 2ax1, এটাকে এই পাশে আনলে প্লাস y1 স্কোয়ার হবে, y1 স্কোয়ারের জায়গায় আমরা 4ax1 লিখে দেবো, 4ax1, যেহেতু y1 স্কোয়ার ইকুয়াল টু 4ax1। ঠিক আছে, তো আমরা এখান থেকে y1 ইকুয়াল টু 2ax প্লাস 2ax1 এরকম আসছে। তো এটাকে আমরা এই আকারটায় লেখার জন্য এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে 2ax মাইনাস y1 প্লাস 2ax1 ইকুয়াল টু 0, এটাকে আমরা নাম দিলাম 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার আমরা মনে করি x1 y1 বিন্দুতে 1 নং 2 নংকে স্পর্শ করে, তার মানে কি হবে 1 নম্বর আর 3 নম্বর অভিন্ন, অতএব 1 নং ও 3 নং অভিন্ন, 1 নং ও 3 নং অভিন্ন। ঠিক আছে, তাহলে অভিন্ন যদি হয় আমরা সহগ আগেরটার মতোই আমরা তুলনা করব। এর সহগ কি আছে cos আলফা বাই 2a ইকুয়াল টু y এর সহগ এখানে আছে সাইন আলফা বাই মাইনাস y1 ইকুয়াল টু এখানে এদিকে মাইনাস p বাই 2ax1। ঠিক আছে, তো এখান থেকে আমরা দুরকমভাবে করতে পারি। আমাদের যেহেতু x1 y1টাকে অমিট করতে হবে, তার জন্য আমরা x1 y1 এর ভ্যালু বের করার চেষ্টা করি। তো এখান থেকে আমরা x1 সমান সমান কি লিখতে পারবো, এইটার সঙ্গে x1 ইকুয়াল টু লিখতে পারবো 2a কেটে যাবে মাইনাস p বাই cos আলফা, এটা হলো x1। আর y1 কি হবে, y1 হচ্ছে দেখো মাইনাস 2a সাইন আলফা বাই cos আলফা, এরকম আসছে। এবার x1 y1 বিন্দু তো 2 নম্বরে অবস্থিত, যেহেতু x1 y1 2 নংয়ে অবস্থিত, 2 নং এ অবস্থিত, অতএব আমরা কি লিখতে পারি y1 স্কোয়ার অর্থাৎ মাইনাস 2a সাইন আলফা বাই cos আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a x1, দিস মিনস মাইনাস p বাই cos আলফা।
হোল স্কোয়ার করে দিলে কত আসছে দেখো, 4a স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 4a মাইনাস পি বাই কস আলফা। তো এখান থেকে আমরা এটাকে শর্ত লিখতে পারি, যেটুকু কাটা যাচ্ছে সেটা কেটে দিই। একটা এ কেটে গেল, 4 কেটে গেল, তো সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু এদিকে কস স্কোয়ার আলফা গুণ করলে একটা কস কেটে যাবে, থাকছে হলো আমাদের এ সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু পি কস আলফা। এখানে একটা মাইনাস হবে, এ পাশে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের বইয়ের অ্যান্সারের সঙ্গে একবারে মিলে যাবে, প্লাস পি কস আলফা ইকুয়াল টু 0। এটা হলো আমাদের শর্তটা, ঠিক আছে। এরপরে এর সঙ্গে আরও দুটো অঙ্ক আছে, একটা অধিবৃত্ত আছে, সরি এটা তো অধিবৃত্ত করলাম, উপবৃত্ত পরাবৃত্ত আছে, আমি উপবৃত্ত করে দেবো, পরাবৃত্তটা তোমরা নিজেরা করবে। নেক্সট অঙ্ক আজকে আমাদের লাস্ট অঙ্ক। দেখো কলনবিদ্যার সাহায্যে দেখো এই সরলরেখা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 স্পর্শক হওয়ার শর্ত নির্ণয় করা। এটা হলো উপবৃত্ত, উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত নির্ণয় করো। তো আমরা এটাকে আগে 1 নম্বর নাম দিয়ে দিয়েছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটাকে নাম দিলাম আমরা 2 নম্বর। আমরা এটা একেবারে স্পর্শকের সমীকরণ আমি একবারে লিখে দিচ্ছি, x1 y1 তোমাদের কিন্তু করতে হবে। x1 y1 বিন্দুতে স্পর্শক কি হয়, x1 বাই এ স্কোয়ার প্লাস y1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটাকে 3 নম্বর। তাহলে 1 আর 3 কি অভিন্ন, 1 ও 3 অভিন্ন। তাহলে এক্সের সহগ এখানে কস আলফা, এখানে এক্সের সহগ x1 বাই এ স্কোয়ার, তাহলে x1 বাই এ স্কোয়ার বাই কস আলফা ইকুয়াল টু y1 বাই বি স্কোয়ার বাই সাইন আলফা ইকুয়াল টু 1 বাই পি। তো এখান থেকেও আমরা x1 y1 এর ভ্যালু বের করবো। তাহলে x1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু এই কস আলফা উপরে চলে যাচ্ছে, কস আলফা বাই পি, তাহলে x1 ইকুয়াল টু হলো এ স্কোয়ার কস আলফা বাই পি। সিমিলারলি y1 ইকুয়াল টু হবে বি স্কোয়ার কস সাইন আলফা বাই পি। তো এটাকে আমরা এর ওপরে বসিয়ে দেবো, অতএব 2 নঙে বসিয়ে পাই কি হবে, জাস্ট এখানে বসিয়ে দিলে দেখো a টু দি পাওয়ার 4 কস স্কোয়ার আলফা বাই পি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এখানে b টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা বাই পি স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এই এ স্কোয়ারের সঙ্গে a টু দি পাওয়ার 4 কেটে গিয়ে থাকবে হলো এ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই পি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা শর্ত হতে পারে, পি স্কোয়ারটাকে কমন নিয়ে এদিকে গুণ করে দাও, এ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু পি স্কোয়ার। এটাই হলো আমাদের শর্ত, ঠিক আছে। দেখো আজকে যেই অঙ্কগুলো করলাম, আজকে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায় কোনো না কোনোবার এসছে এবং প্রত্যেকটা অঙ্কের মধ্যে এবারও কিন্তু আসার সম্ভাবনা খুব প্রবল, কারণ স্পর্শক অবিলম্ব আমাদের সিলেবাসে রয়েছে এবং খুব ভালো রকমভাবে 5 নাম্বার পাওয়ার কিন্তু একটা খুব সহজ চ্যাপ্টার বলবো না আমি, এটা একটু কঠিন বড় চ্যাপ্টার, কিন্তু 5 নাম্বার কিন্তু এখান থেকে পাওয়া যাবে। তো আজকে এই পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।